দর্শক, এই পর্যায়ে মালয়েশিয়া থেকে ঈদুল আজহার প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ, কদিন বাকি আছে ঈদুল আজহার, কেমন দেখছেন প্রস্তুতি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে মালয়েশিয়া এখানে আমাদের অসংখ্য প্রবাসী রয়েছে। যে প্রবাসীটির সংখ্যা হলো যে মালয়েশিয়া আ সরকারের বা যেই তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী প্রায় ১০ লাখের মতো এখানে প্রবাসী বাংলাদেশীরা রয়েছে। আপনাকে যদি বলে রাখি সেটি হলো যে আমাদের অসংখ্য এখানে বাংলাদেশী ব্যবসায়ীরা রয়েছেন যারা এখানে বা খামার গড়ে তুলেছেন। যেই খামারের মধ্য দিয়ে আসলে হলো যে এখানে আ তারা বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন প্লেসে তারা গরু সাপ্লাই দিচ্ছেন। এবং এখানে আপনাকে যদি বলে রাখি যে আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা কিন্তু এখানে যেই ব্যবসা গড়ে তুলেছেন, সেই ব্যবসায়ের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন প্রজেক্টে তারা কিন্তু গরু দিচ্ছেন। আপনাকে একটু বলে রাখি আসলে মালয়েশিয়া কিন্তু আ একটু ভিন্ন রকম যেই মালয়েশিয়ার যেই আ আ বাজার বা গরুর যে হাট এটা হলো যে ভিন্ন রকম। এখানে যে সমস্ত সরকার নির্ধারিত বা অনুমোদিত খামার রয়েছে, এই খামারগুলোতে হলো যে যারা গরু কোরবানি করবেন, তাদেরকে সেখানে গিয়ে গরু পছন্দ করতে হয়। সেই গরু পছন্দ করার পরে হলো যে তাদেরকে সেখানে আ ওই গরুগুলো ওইখানে রেখে আসতে হয়। এবং বা একটি সময় যেদিন কোরবানির সময় হবে সেদিন মালয়েশিয়া সরকারের যে নীতিমালা রয়েছে এবং মালয়েশিয়ার আ যেই শরিয়া মন্ত্রণালয় রয়েছে, যেই আ আ এখানকার যে মন্ত্রণালয় রয়েছে, ইসলামিক মন্ত্রণালয়, সেটির মাধ্যমে কিন্তু ওইখানে এই যে ওস্তাদদেরকে নির্ধারিত করা হয় যে হুজুরদেরকে তারা কিন্তু গরু জবাই করেন। এবং এছাড়া আমাদের বাংলাদেশি প্ল্যাটফর্ম যেটি রয়েছে, যারা বাংলাদেশি কমিউনিটি রয়েছে, তারাও কিন্তু এখানে আমাদের বাংলাদেশের যে সমস্ত খামারগুলো রয়েছে, সেই খামারগুলোতে হলো যে তারা কিন্তু আ সেখানে যান এবং গরু কোরবানি করেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখছি, সেটা হলো যে আসলে আমাদের প্রবাসী বাংলাদেশীদের গড়ে তোলা এখানে খামারটি থেকে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু যে আ আ নীতিমালা রয়েছে বা সরকার বিভিন্ন জায়গায় এনজিও গুলোতে যে গরুগুলো কোরবানি করেন, সেই গরু কোরবানির সেখানে কিন্তু তারা পশু দিয়ে থাকেন। এবং আমরা বেশ কয়েকজন বাংলাদেশী খামারি এখানে ব্যবসায়ীর সাথে আমরা কথা বলেছি। তারা মনে করছেন যে আসলে তারা একেকজন কয়েক মিলিয়ন রিঙ্গিত তারা এই কোরবানকে সামনে রেখে ব্যবসা করার জন্য উদ্যোগ নিয়েছেন। এবং বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা কিন্তু ইতিমধ্যে কোরবানির গরু কিন্তু ইতিমধ্যে সেল করা শুরু করেছেন এবং এই সংখ্যাটি এই মুহূর্তে মিলিয়ন ছাড়িয়ে গেছে। তবে আপনাকে বলে রাখি যে আসলে এখানে আমাদের অসংখ্য প্রবাসী বাংলাদেশী কমিউনিটি রয়েছে যারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন এবং বিভিন্ন জায়গায় তারা তাদের অবস্থান শক্তিশালী অবস্থানের মধ্যে আছেন। তারা কিন্তু এখানে কোরবানি করার প্রস্তুতি নিচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা কোরবানির জন্য পশু তারা কিন্তু এখানে নির্ধারণ করে রেখেছেন। এখানে আপনাকে একটি বিষয় বলে রাখি যে আমাদের মালয়েশিয়াতে যে সমস্ত অভিবাসীরা রয়েছেন, সে অভিবাসীরা কিন্তু তারা তার আশেপাশে হলো যে সমস্ত সজ্জন এবং সজল ব্যক্তিরা রয়েছে, তারা কিন্তু কোরবানি করেন। একে অপরের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে তারা কিন্তু কোরবানির মাংস বিতরণ করেন। তো আপনাকে বলে রাখি যে আসলে কোরবানির এখানে প্রস্তুতি অনেকটাই প্রবাসীরা নিজেদের মতো করে নিয়ে যাচ্ছেন এবং প্রবাসীরা জানেনই তো বিদেশে যারা ঈদ করে তাদের ঈদের আনন্দটা এইভাবে হয়ে থাকে। ধন্যবাদ সোহান, আপনাকে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।